আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে ইংরেজি সাহিত্য থেকে। আর এখান থেকে আপনি আগামী যেকোনো বিসিএস পরীক্ষায় বা যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায় ২ থেকে ৩ মার্কস পাবেন। যত বছর, যত দিন আপনি বিসিএস পরীক্ষা দিবেন বা পরীক্ষা দিবেন চাকরির, সেখান থেকে আপনি ২-৩ মার্কস কম্পিটিটিভ এক্সামে পেয়ে থাকবেন। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। তো আমি এখানে প্রথমে আলোচনা করছি। আমি আপনাদেরকে আগেই বলে রাখছি, আমি এই ভিডিওতে প্রত্যেকটা টপিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো হচ্ছে আমি একটু বিশদ আলোচনা করব, একটু আপনাদের আরও অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনি মনে রাখতে পারলে আপনি যে কোনো পরীক্ষায় অনেক মার্কস পেয়ে যাবেন। তো আমি আপনাদের সেজন্য প্রথমে আমি এখানে নিয়ে যাচ্ছি, কথা বাড়াবো না। তো আপনাদের এখানে দেখাচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। দেখেন, উইলিয়াম শেক্সপিয়ার এখানে এই 1564 জন্ম এবং মৃত্যু হচ্ছে 1616। এখান থেকে কিন্তু বিশেষ পরীক্ষায় কোশ্চেন এসছে, তো এটা ভালোভাবে মনে রাখবেন। তো দেখা যাচ্ছে তার 23 এপ্রিল হচ্ছে কি সে জন্মগ্রহণ করেছে এবং মৃত্যু হচ্ছে এই 23 এপ্রিল। এবার দেখেন এই জন্মসাল, মৃত্যুসাল। এবার বার্ড অফ অ্যাবন বলা হয়, কিং উইদাউট ক্রাউন বলা হয় এই তাকে। কিন্তু এখান থেকে কোনো পরীক্ষা এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসেনি, তবুও আপনি মনে রাখার স্বার্থে এটা পড়তে পারেন। এরপর এখান দেখেন তার নাটক রয়েছে, নাটক হচ্ছে 37টি। কিন্তু এই নাটক থেকে এখানে থেকে একটা প্রশ্ন এসছে, বিগত বিশেষ পরীক্ষায় বা অন্যান্য অনেক পরীক্ষায় কোশ্চেন এসছে যে তিনি সবচেয়ে বেশি পরিচিত বা ফেমাস কিসের জন্য, সেটা হচ্ছে গিয়ে এই নাটকের জন্য। তারপর এখান সনেট 154টি, যদিও এখান থেকে কোনো পরীক্ষায় এখন পর্যন্ত কোশ্চেন আসেনি, তবুও এই সনেট কিন্তু এটা মনে রাখবেন। তারপরে দেখেন এখানে এই যে আমি যে নাটকের কথা বলেছি, সে বিখ্যাত সেটা, এবং যে পরিচিত এই কিসের জন্য সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নাটকের জন্য। তারপর এখান দেখতে পাচ্ছেন যে দ্য টেম্পেস্ট। এই দ্য টেম্পেস্ট হচ্ছে গিয়ে সর্বশেষ তার লাস্ট ওয়ার্ক, মানে সর্বশেষে যেটা লিখেছে সেটা হচ্ছে কি দ্য টেম্পেস্ট। আপনাদের এখানে আরেকটু তথ্য দিব। তো এই অনেক সময় সং আসে, সং এটা মূলত কি, এটা হচ্ছে গিয়া সর্বশেষ বলতে বোঝায়। এটা অন্যান্য ইংরেজি থেকেও প্রশ্ন আসে, সং কি বা লাস্ট ওয়ার্ক এরকমের কোশ্চেন আসে। আর তার দ্য টেম্পেস্ট থেকে এখানে আপনি মনে রাখতে পারেন, এই টেম্পেস্টটা হচ্ছে তার একটা রোমান্টিক একটা কমেডি, মানে রোমান্টিক হচ্ছে প্লে, একটা নাটক। এই এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে নায়িকা হচ্ছে গিয়া মিরান্ডা এবং নায়ক হচ্ছে ফার্ডিন্যান্ড। এই মিরান্ডা যে নায়িকা, তার বাবাকে তার ভাইয়েরা বিতাড়িত করেছিল তার সম্পত্তি থেকে। পরবর্তীতে দেখা যাচ্ছে একটা দ্বীপে এই ফার্ডিন্যান্ড মিরান্ডার সাথে সাক্ষাৎ হয়। তো এইটা মনে রাখতে পারেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে কেলিব্যান আছে, সাইকোরাস আছে। কেলিব্যান কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে গেছে। এরপর দেখেন যে আপনার তিনি হচ্ছে গিয়ে কুইন এলিজাবেথ এর শাসন আমলের, এইটা মনে রাখবেন। এরপর হচ্ছে গিয়া তিনি হচ্ছে কোথার কবি ছিলেন, সেটা ইংল্যান্ডের জাতীয় কবি ছিলেন। এটা কোনো পরীক্ষা আসেনি, তবু মনে রাখবেন, কিন্তু এইটা উপরেরটা এসেছে। এরপর দেখেন তিনি কোন পিরিয়ডে, এটা কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, গত অনেক পরীক্ষায় এসছে এখান থেকে। তিনি হচ্ছে গিয়া এলিজাবেথের পিরিয়ডে। তারপর হচ্ছে এখান থেকে আপনি এইটা কিন্তু বারবার পরীক্ষায় এসছে, তিনি মূলত কোন শতাব্দীতে হচ্ছে গিয়া, সে হচ্ছে গিয়া 16, মানে 16 শতাব্দীর কবি এই উইলিয়াম শেক্সপিয়ার। তো এইটা মনে রাখবেন, এটি কিন্তু বিগত অনেক পরীক্ষায় এসছে, আপনার এটা মনে রাখবেন। এরপরে আপনাদের যেটা আমি জানাচ্ছি, তারপর দেখেন তার প্রথম নাটকটা হচ্ছে হেনরি সিক্স, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে সর্বশেষ যেটা, প্রথম হচ্ছে হেনরি সিক্স এবং লাস্ট প্লে হচ্ছে দ্য টেম্পেস্ট। একটু আগেই বলেছি তার লাস্ট ওয়ার্ক হচ্ছে সং হচ্ছে গিয়া এই দ্য টেম্পেস্ট, এবং সেটার চরিত্র সম্পর্কেও বলেছি। এবং সবচেয়ে একদম ছোট নাটক হচ্ছে কমেডি অফ এরর্স। এখানে দুই যমজ ভাইয়ের বিষয়গুলো নিয়ে, দুই যমজ ভাইয়ের কাহিনী সম্পর্কে এই হাস্যরস তৈরি করেছে। এছাড়া দেখেন লংয়ের সবচেয়ে বড় হচ্ছে কোনটা, এই হ্যামলেট থেকে কিন্তু বিগত অনেকগুলো বিসিএস পরীক্ষায় বারবার কোশ্চেন এসছে, এমনকি রিটেন থেকে প্রশ্ন আসে, বিসিএস রিটেন থেকে। তো এই হ্যামলেটের কাহিনী হচ্ছে গিয়া, এই হ্যামলেটের বাবা যাকে তার মানে এই হ্যামলেটের চাচায় তার বাবাকে মেরে ফেলেছিল, এবং মেরে তার মা ক্লাউডিয়াসকে বিয়ে করেছিল, গার্টুটকে বিয়ে করেছিল। তার বাবার নাম হচ্ছে ক্লাউডিয়াস। এই ক্লাউডিয়াস হ্যামলেটের বাবাকে মেরে তারপরে বিয়ে করে এই হ্যামলেটের মাকে, তার নাম হচ্ছে ক্লাউডিয়াস।
তো এই বিভিন্ন ঘটনায় এটা হচ্ছে মূলত রিভেঞ্জ একটা প্লে, এবং এটা ট্রাজিক প্লে। দেখা গেছে শেষে হ্যামলেট মারা যায়, তারপরে তার চাচা হ্যামলেট তার চাচাকেও মানে তার চাচাও মারা যায়, তার মাও মারা যায়। আরও এখানে কাহিনী আছে আপনার হ্যামলেটের যে নায়িকা তার নাম হচ্ছে ওফেলিয়া। এরপরে হ্যামলেটের সাথে আরও দ্বন্দ্ব হয়, যেমন আপনার লিয়াটাসের সাথে যুদ্ধ হয়, বল্লযুদ্ধ। তো দেখা গেছে এই চরিত্র সম্পর্কে আপনাদের বললাম। তো হ্যামলেট থেকে বারবার প্রশ্ন আসে, এরপরে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ লাইন আছে, সেগুলো নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব। আপনারা সাথে থাকেন। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, পরবর্তীতে আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ। এরপর দেখেন তার 5 অ্যাক্টস মূলত এটা বাদ দিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে একটা গুরুত্বপূর্ণ টেমিং অব দ্য শিরো। টেমিং অব দ্য শিরো এর আগে আমি আরেকটা বলছি, তার যে কমেডি এরর্স, যে 2 যমজ ভাইয়ের ঘটনা, সেইটা অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্যের জনক, তিনি হচ্ছে গিয়ে একটা ভ্রান্তিবিলাস এই 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 সাহিত্যকর্মটি লিখেছেন। এছাড়া আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, এই টেমিং অব দ্য শিরো। এই টেমিং অব দ্য শিরো থেকে এই নাটকটার অবলম্বনে আমরা জানি মুনির চৌধুরী একটা লিখেছে মুখর রমণী বশীকরণ। এটা মূলত এটা নারীদের একটা বিষয়গুলো তুলে ধরেছেন। তো টেমিং অব দ্য শিরো থেকে এই মুনির চৌধুরী কী করেছে, মুনির চৌধুরী আপনার মুখর রমণী বশীকরণ লিখেছে। এটি কিন্তু বিশেষ পরীক্ষায় এসছে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন। এছাড়া অন্যান্য অনেক পরীক্ষায় এসছে, তো আপনারা এটুকুলো মনে রাখবেন। এরপর হচ্ছে কি আপনার এখানে অথেলো। এই অথেলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আপনার হচ্ছে এটা হচ্ছে একটা ট্রাজিক প্লে। দেখা গেছে এই অথেলো ডেসডিমোনাকে বিয়ে করে, এবং ডেসডিমোনা এই অথেলো আবার ডেসডিমোনাকে কী করে, একটা রুমাল উপহার দেয়। পরবর্তীতে এই রুমালটা দেখা গেছে অন্যের রুমে পাওয়া যায়, ষড়যন্ত্র করে দেখা গেছে পরবর্তীতে এই অথেলো ডেসডিমোনাকে ভুল বোঝে, এবং অথেলো এই ডেসডিমোনাকে মেরে ফেলে। তো এই হচ্ছে ঘটনা। এখানে চক্রান্তর শিকার হয় এই ডেসডিমোনা। পরবর্তীতে অথেলো নিজেই সুইসাইড করে। অথেলো মূলত ছিল একজন মোর। দেখেন অথেলো প্রথমে ও আছে এবং শেষে ও আছে। এই অথেলো এবং ও দ্বারা আপনার মোর লিখতে দেখেন এখানে ডাবল ও আর আছে, তাই অথেলো মূলত অথেলো ছিল একজন মোর। তো এইভাবে মনে রাখতে পারেন। এরপর হচ্ছে গিয়ে দ্য টেম্পেস্ট সম্পর্কে আমরা জেনেছি, এটা তার সর্বশেষ লেখনী। দ্য মিডসামার নাইটস ড্রিম, এটা ভালোবাসার বিভিন্ন ঘটনা অবলম্বনে লেখা। এখান থেকে বিভিন্ন সময় অনেক পরীক্ষায় প্রশ্ন এসছে। এরপর দেখেন জুলিয়াস সিজার, এইটা থেকে বিশেষ পরীক্ষা এসেছিল। এটা হচ্ছে ঐতিহাসিক একটা ঘটনার আলোকে। এই জুলিয়াস সিজার হচ্ছে রোমের শাসক ছিল, পরবর্তীতে তাকে মেরে ফেলেছিল তার ওয়াইফ। এখানে সে স্বপ্ন দেখেছিল যে তাকে সে তাকে মানে রক্ত দিয়ে গোসল করছে। পরবর্তীতে জুলিয়াস সিজারকে তার ওয়াইফ বলেছিল আজকে বাইরে যেতে হবে না, তারপর জুলিয়াস সিজার তার বইয়ের কথা না শুনে বাইরে যায়, পরবর্তীতে তাকে মেরে ফেলা হয়েছিল। এরপর হচ্ছে গিয়ে মার্চেন্ট অফ দ্য ভেনিস। এই মার্চেন্ট অফ দ্য ভেনিসে এই নাটকটি হচ্ছে ক্রিস্টোফার মার্লোর দ্য জিউ অফ মাল্টা এই নামকরণ নাটক অনুকরণ লিখেছেন এই ক্রিস্টোফার মার্লো, দ্য জিউ অফ মাল্টা। এই ক্রিস্টোফার মার্লোর জিউ অফ মাল্টার অবলম্বনে এই মার্চেন্ট অফ ভেনিস এইটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। তো এটা হচ্ছে গিয়া শেক্সপিয়ার এর এই নাটকে শাইলক নামের একজন ইহুদির কাহিনী বর্ণনা আছে। এই মার্চেন্ট অফ ভেনিসে একজন শাইলক নামে একজন ইহুদির কাহিনী বর্ণনা আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এরপর হচ্ছে গিয়ে হ্যামলেট সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি। হ্যামলেট নাটকটি টমাস কিড এর স্প্যানিশ ট্র্যাজেডি নাটক অনুকরণে লিখেছেন। এই টমাস এই যে আপনার হ্যামলেটটা লিখেছে, এই যে হ্যামলেট যে তার বাবা হত্যার প্রতিশোধ নিয়েছে তার চাচার উপরে, সেই যে
এই যে এই নাটকটা মূলত টমাস কিডের স্প্যানিশ ট্র্যাজেডি এই অনুকরণে লেখা হয়েছে। এরপর হচ্ছে রোমিও এবং জুলিয়েট। এই রোমিও জুলিয়েট হচ্ছে গিয়া এইটা অবলম্বনে মূলত উইলিয়াম শেক্সপিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা নাটক। দেখা গেছে যে এখান থেকে কিন্তু একটা বিসিএসের লাইনে চলে এসেছিল। তো পরে সেগুলো আমরা আলোচনা করব। এরপর দেখেন আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এইটা কিন্তু একটা কবিতা। আন্ডার দ্য গ্রিনউড ট্রি একটা কবিতা, আর এই কবিতাটা উইলিয়াম শেক্সপিয়ার। এবং আন্ডার দ্য গ্রিনউড এইটা একটা নভেল আছে, উপন্যাসও আছে হার্ডির। টমাস হার্ডির কি আছে, হার্ডি আন্ডার দ্য গ্রিনউড ট্রির একটা উপন্যাসও আছে। তো এরপরে হচ্ছে গিয়া এখানে এই যে আপনাদের ইতিপূর্বে বলেছিলাম ক্যালিভিয়ান চরিত্রটা আছে কোথায়, টেম্পেস্টে। সাইকোরাস আছে, তারপরে আছে এখানে নায়ক হচ্ছে ফার্ডিন্যান্ড। এইটার চরিত্রের নায়ক হচ্ছে ফার্ডিন্যান্ড, নায়িকা হচ্ছে মিরান্ডা। এরপর হচ্ছে শেক্সপিয়ারের মূলত তার নাটকগুলো কিসে লেখা হয়েছে, কোন ফর্মে লেখা হয়েছে, আইএমবিক পেন্টামিটারের ফর্মে লেখা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। আইএমবিক পেন্টামিটারে তার নাটকগুলো লেখা হয়েছে। এরপর হচ্ছে আপনাদের ম্যাকবেথ সম্পর্কে এখানে আলোচনা করব। ম্যাকবেথ থেকে কিন্তু পরীক্ষায় এসছে। এই ম্যাকবেথ ইনি হচ্ছে একজন পুরুষ এবং ওনার ওয়াইফের নাম হচ্ছে লেডি ম্যাকবেথ। এই লেডি ম্যাকবেথের কুপরামর্শে এই ম্যাকবেথ কিন্তু রাজাকে মেরেছিল। তাই এই ম্যাকবেথের পটভূমি হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের। এরপর হচ্ছে হ্যামলেট। এই হ্যামলেট সম্পর্কে আরেকটা কথা বলবো, বিসিএস পরীক্ষা এখান থেকে এসছে যে হ্যামলেটের ব্যাকগ্রাউন্ড কোথায়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এছাড়া এখান থেকে অনেকগুলো লাইন আছে, সেই লাইনগুলো আমি আলোচনা করব পরবর্তীতে। অথেলো সম্পর্কে বলেছি, অথেলো একজন মুরের কাহিনী, এইটা ইতিপূর্বেই আপনাদের বলেছি। দেখেন ম্যাকবেথ এইটা হচ্ছে নাম, হ্যামলেট নাম, অথেলো নাম, এইটা হচ্ছে ট্র্যাজেডি। এগুলো হচ্ছে ট্র্যাজেডি, এগুলো ট্রাজিক পেলে, এগুলো ট্র্যাজেডি মনে রাখবেন। এবার হচ্ছে কিং লিয়ার। এই কিং লিয়ারের ঘটনা অবলম্বনে আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন তার 3 মেয়ে ছিল। এই 3 মেয়েকে বলা হয়েছিল যে তারা কীভাবে তার বাবাকে ভালোবাসে। এই কিং লিয়ারে এখানে তার 3 মেয়ে ছিল, গনেরিল, রিগেন আর কর্ডেলিয়া। এই গনেরিল ছিল বড় মেয়ে, রিগান ছিল মেজো মেয়ে, কর্ডেলিয়া ছিল তার ছোট মেয়ে। তো এই 3 মেয়েকে বলেছিল তারা কিভাবে তাকে ভালোবাসে, কেমন ভালোবাসে। তো এই নিয়ে ঘটনা শেষ পর্যন্ত দেখা গেছে ছোট মেয়ে বলেছিল আমি যতটাই ভালোবাসা তোমাকে দরকার আমি ততটাই ভালোবাসি, কিন্তু এই কারণে তাকে ওই রাজ্য থেকে বিতাড়িত করেছিল। পরবর্তীতে দেখা গেল ওই ছোট মেয়েই তাকে রক্ষা করতে আসলো। 2 মেয়ে বড় এবং মেজো মেয়ে তাকে বিতাড়িত করেছিল তার নিজের রাজ্য থেকে, বলতে রাজপ্রাসাদ থেকে। তো এইটা হচ্ছে কাহিনী। এবার হচ্ছে জুলিয়াস সিজার, আপনাদের এইটা হচ্ছে ট্র্যাজেডি। তো এখানে জুলিয়াস সিজারের ঘটনা হচ্ছে গিয়ে তার ওয়াইফ যে পোর্সিয়া বলেছিল, সে স্বপ্নে দেখেছে তো রক্ত দিয়ে গোসল করছে, যে আজকে বাহিরে যেতে হবে না, তুমি বাহিরে যেও না। কিন্তু এই জুলিয়াস সিজার তার কথা শুনে নেই। পরবর্তীতে দেখা গেছে ষড়যন্ত্রের শিকার হয়ে ক্যাসিয়াস, ব্রুটাস, এই অ্যান্টোনিও এদের ষড়যন্ত্রে কিন্তু পরবর্তীতে তাকে মেরে ফেলা হয়েছিল। এবার টাইটাস অ্যান্ড্রোনিকাস, এবার ট্রোয়েলাস অ্যান্ড ক্রেসিডা মনে রাখতে পারেন। রোমিও এবং জুলিয়েট এখান থেকে বিশেষ পরীক্ষা এসছে, তো এটা মনে রাখবেন। এরপর হচ্ছে কোরিলোনাস, এইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো দেখে নিতে পারেন। কোরিলোনাস, অ্যান্টোনিয়ান, ক্লিওপেট্রা এবং সিমবেলেন, টিমন অফ অ্যাথেন্স, এগুলো থেকে কোনো পরীক্ষা এখন পর্যন্ত আসেনি। তো এইটা হচ্ছে গিয়া এখান থেকে এগুলো হচ্ছে গিয়া আপনার ট্র্যাজেডি। এই যে নামগুলো আছে সেইগুলো হচ্ছে ট্র্যাজেডি তার, কারণ এই রোমিও জুলিয়েট এখানে মারা গিয়েছিল। এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি পরবর্তীতে পরে যাচ্ছি। এই গেল তার ট্র্যাজেডিগুলো। এবার হচ্ছে কমেডি আলোচনা করতে বলি। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, মিডসামার নাইটস ড্রিম, 12th নাইট, টু জেন্টলম্যান অফ বেরোনা, লাভস লেবার লস্ট, দ্য টেমিং অফ দ্য শ্রু, মেজর ফর মেজর, দ্য মার্চেন্ট অফ ভেনিস, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, মেরি উইপস অফ উইন্ডসোর, দ্য উইন্টার্স টেল মানে শীতের গল্প। এটা একটা রোমান্টিক কমেডি।
এরপর হচ্ছে প্রিক্লেস প্রিন্স অফ টায়ার, এগুলো থেকে পরীক্ষা এসে না, এখান থেকে আপনাদের যেটা দেখাচ্ছি এইটা থেকে পরীক্ষা আসতে পারে, এইটা থেকে আসতে পারে। এছাড়া মিডসামার নাইটস ড্রিম, এখানে এটাও বেশি গুরুত্বপূর্ণ না, এটা ভালোবাসার একটা ঘটনা নিয়ে, তবুও এটা মনে রাখতে পারেন। এই টেম্পেস্ট থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন এসছে এখানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন অ্যান্টোনিও হচ্ছে গিয়ে তার ভাই প্রসপারোকে বিতাড়িত করেছিল, মানে নায়িকার বাবাকে বিতাড়িত করছিল ফার্ডিন্যান্ডের বাবা। তো পরবর্তীতে দেখা গেছে যে এই ফার্ডিন্যান্ড মিরান্ডাকে ভালোবেসেছিল একটা দ্বীপে, এই দ্বীপে দেখা হয়েছিল। এই হচ্ছে কাহিনী। সর্বশেষে দেখা গেছে সবাই একসাথে মিলিত হয়েছিল, তাদের ভুল একে একে ভুল বুঝতে পেরেছিল। আর এই প্রসপারো, এই নায়িকা মিরান্ডার বাবা যিনি প্রসপারো, যাকে তার রাজ্য থেকে বিতাড়িত করেছিল তার ভাই, শেষে তিনি তার রাজ্য আবার ফেরত পায় এবং ফার্ডিন্যান্ডের সাথে মিরান্ডার বিবাহ দিয়েছিল। আর এই মিরান্ডার বাবা, তিনি তার কাজে, তিনি জাদুবিদ্যার কাজে দেখা গেছে তিনি ক্যালিব্যান এবং সাইকোরাসকে বশে এনেছিল। এই ক্যালিব্যান দ্বারা মূলত তিনি অনেক কাজ করেছিল, তো এটা মনে রাখতে পারেন। এবার কিছু বিখ্যাত লাইন যেগুলো পরীক্ষায় এসছে, যেগুলো থেকে বারবার, যেমন টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে বিসিএস পরীক্ষায় এসছে, এটা মনে রাখবেন। বিসিএস পরীক্ষায় বারবার এসছে এবং অনেকবারই এসেছে এবং অনেক পরীক্ষায় এসছে। তো এগুলো আপনারা মনে রাখবেন। এটা হ্যামলেট মূলত তার বাবার প্রতিশোধ নিতে গিয়ে, তার চাচাকে মারতে গিয়ে তিনি এই কথাটা বলেছিল, টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, মানে বারবার সিদ্ধান্ত নিতে ভুগছিল, এই জন্য বলেছিল। এরপরের লাইনটা দেখেন, ফ্রেলটি দ্য নেম ইজ ওমেন, মানে তার বাবাকে মেরে তার চাচা ক্লাউডিয়াস, তার চাচা, তিনি তার বাবাকে মানে ওল্ড হ্যামলেটকে মেরে তার মা গার্ট্রুডকে বিয়ে করেছিল, যে কারণে তিনি এই কথাটা বলেছে, ফেলটি দ্য নেম ইজ ওমেন, নারীর আরেক নাম হচ্ছে দুর্বলতা। কারণ এই যে তার মা তার চাচা তার বাবাকে মারার পরে তার মা তার চাচাকে বিয়ে করেছিল, এই কারণে তিনি এই কথাটা বলেছিল। এরপর হচ্ছে ব্রেভিটি দ্য সোল অফ উইট, এইটা হচ্ছে মূলত ক্লাউডিয়াসকে বলেছিল। ক্লাউডিয়াস হচ্ছে কি হ্যামলেটের চাচা। এই চাচাকে বলেছি যে সংক্ষেপে বলাই বুদ্ধিমানের লক্ষণ, এটা পোলোনিয়াস বলেছিল। দেয়ার আর নাথিং এইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো, মানে এই হ্যামলেট বলেছিল এই রোজেনক্রাইটস এবং গিল্ডেনস্টার্নকে বলেছিল, কারণ এই রোজেনক্রাইটস এবং গিল্ডেনস্টার্ন এই দুজন পাহারাদার ছিল, এবং ওই যারা মূলত এই হ্যামলেটের বাবার ভূতটাকে দেখেছিল, এই রোজেনক্রাইটস এবং গিল্ডেনস্টার্ন দেখেছিল, এই হ্যামলেটকে তথ্য দিয়েছিল। পরবর্তী হ্যামলেট গিয়ে দেখতে পেরেছে যে তার বাবার যে ভূতটা চলে এসছে, তো তাদেরকে হ্যামলেট এই কথাটা বলেছিল। এরপর হচ্ছে গিয়ে নিদার আ ব্রোয়ার নর আ লেন্ডার বি ফর লোন অফ লজেস বোথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ডস, এটা পোলোনিয়াস লেয়ারতেসকে বলেছিল, মানে বাবা ছেলেকে বলেছিল এই কথাটা বলতে। তো এরপর হচ্ছে ওয়েন সরস কাম দে কাম নট সিঙ্গেল স্পিসিস বাট ব্যাটালিয়ন্স, এইটা বলেছিল হ্যামলেটের চাচা তার যে হ্যামলেটের মাকে বিয়ে করেছিল, হ্যামলেটের চাচা তার বাবাকে মেরে তার মাকে বিয়ে করেছিল। এরপর সেখানে সে বলেছিল, ওই যখন হ্যামলেট এসে প্রতিশোধ নিতে যাচ্ছিল, তখন বলছিল, দুঃখ যখন আসে একা আসে না, আসে দল বেঁধে, এটা বলেছিল। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাশিও দেন আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি, এইটা বলেছিল হ্যামলেট বলেছিল। এটা মনে রাখতে পারেন কীভাবে, দেখেন হোরাশিও আছে, এই হোরাশিও ছিল হ্যামলেটের বন্ধু, আর এই হ্যামলেটের বন্ধু হোরাশিও কথা বলতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, সংক্ষেপে বলছি। তো এই হোরাশিও দ্বারা মনে রাখবেন হ্যামলেট গল্পে এইটা মূলত এই লাইনটা আর বলেছিল হ্যামলেট। এরপর দেখেন, হোম কিপিং ইয়থ হ্যাভ এভার হোমলি উইটস, এইটা বলেছিল, এইটা কোন গল্পের, দুঃখিত, এটা কোন নাটকের মধ্যে,
এইটা হচ্ছে কি আপনার টু জেন্টলম্যান অফ বেরোনা। মনে রাখতে পারেন এই কৌশলে যে হোম কিপিং ক্লিয়ার রাখে, হোম ক্লিয়ার করে রাখে, কিপ রাখে, ক্লিয়ার কারা রাখে? অবশ্যই জেন্টলম্যান, তারা এটা ক্লিয়ার করে রাখে। অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড ওম্যান মেরিলি প্লেয়ার্স, দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড দেয়ার এন্ট্রান্স অ্যান্ড ইচ ম্যান ইন দ্য টাইম প্লেস মেনি পার্টস। তো এইটা মনে রাখতে পারেন কিন, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, এই স্টেজের কথা, স্টেজেরটাকে মনে রাখো। এই স্টেজে তোমার যেমন পছন্দ তেমন তুমি নাচতে পারো। তো সেইটাই, এই লাইনটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, তোমার যেমন পছন্দ তেমন তুমি স্টেজে কি করতে পারো, যেমন লাইক করো, যেমন পছন্দ তেমন নাচতে পারো, এই মনে রাখতে পারেন। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা হচ্ছে গিয়ে দুর্দিনের দানি যে মধুর, এই লাইনটা হচ্ছে গিয়ে দুঃখের প্রয়োজনীয়তা মধুর, কত মধুর আমাদের এই জীবন, এইরকম একটা বিষয়। তো এই সুইট মিষ্টি, এই সুইট দ্বারা মনে রাখতে হবে। এই লাইনটা কোন নাটকের মনে রাখতে পারেন যে সুইট অনেক বেশি পছন্দ, যে কারণে অনেকে খুব বেশি খায়। তাহলে এইটা হচ্ছে গিয়ে এই যে অ্যাজ ইউ লাইক ইট, তোমার যেমন সুইট তুমি অনেক বেশি লাইক করো, বা তুমি লাইক করলে বেশি খেতে পারো, তাহলে সুইট তুমি লাইক করো, আর সুইট লাইক করা এটাই স্বাভাবিক। তো এই জন্য এই লাইনটি এইভাবে মনে রাখতে পারেন। এরপর হচ্ছে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া, এই অ্যারাবিয়ার পারফিউমস উইল নট সুইট ইন দিস লিটল হ্যান্ড। এইটা হচ্ছে লেডি ম্যাকবেথ, যখন লেডি ম্যাকবেথ হচ্ছে গিয়ে পরামর্শ দিয়েছিল তা ম্যাকবেথকে, তার রাজাকে মারার জন্য। পরবর্তীতে কিন্তু দেখা গেছে তার এই মারার পরে এখন তার অস্বস্তি লাগছিল, তখন এই লাইনটা সে বলেছিল, ফেয়ার ইজ ফল অ্যান্ড ফল ইজ ফেয়ার। এইটা ডাইনিরা বলেছিল। ওই যে আপনার ম্যাকবেথের 3জন ডাইনি ছিল যারা ভবিষ্যৎবাণী করেছিল। হ্যামলেট ম্যাকবেথকে বলেছিল যে তুমি এই স্কটল্যান্ডের রাজা হবা। তো সেই কারণে তার ওয়াইফ লেডি ম্যাকবেথ পরামর্শ দিয়েছিল যে তুমি রাজা ডানকানকে মেরে ফেলো। তো এই হচ্ছে কাহিনী, পরবর্তী সে মেরেছিল। তো এইখানে ডাইনিদের কথার মধ্যে ছলনা রয়েছে, কথার মধ্যে অন্য অর্থ ছিল। এই কারণে তারা বলেছিল যা সত্য তাই মিথ্যা, যা মিথ্যা তাই সত্য, এইটার অর্থ এই লাইনের। এরপর হচ্ছে লাইফ ইজ এ বাট ওয়াকিং শ্যাডো পুর প্লেয়ার, এই কথাটা বলেছিল ম্যাকবেথ যখন ওই যে লেডি ম্যাকবেথ তাকে পরামর্শ দিয়েছিল রাজাকে মেরে ফেলো। মারার পরে পরবর্তীতে লেডি ম্যাকবেথ যখন নিজে সুইসাইড করেছিল, পাগলের মতো হয়ে গেছিল, পরবর্তীতে নিজে সুইসাইড করেছিল। তারপরে ম্যাকবেথ নিজেও একা লাগছিল, হতাশ, এরপরে খুব খারাপ লাগছিল, সব মিলিয়ে অস্বস্তি লাগছিল, যে কারণে এই কথাটা বলেছিল। যে মনে রাখতে পারেন যে লাইফটা আসলেই ছায়ার মতন, এই শ্যাডো, একটা জীবনটা একটা ছায়ার মতন। তো এটা বলছিল ম্যাকবেথ, কেন বলছিল? কারণ সে রাজাকে মেরে ফেলেছে। এবং কাওয়ার্ডসটা ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, বাট দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাটনস, এই ভীতুরা বারবার কিন্তু মারা যায়। তো এই ভীতুরা বারবার মারা যায়, এই কথাটা কোথায় হতে পারে? যেমন জুলিয়াস সিজার, সে কিন্তু ভীতু ছিল না, সে কিন্তু কাপুরুষ ছিল না, অনেক সাহসী ছিল। এই জন্য আপনি মনে রাখতে পারেন কাল্পনিয়াকে সিজার বলেন, এই কথাটা বলেছিল কাল্পনিয়াকে, এই কথাটা তিনি ওই জুলিয়াস সিজার তার ওয়াইফকে বলেছিল, কাপুরুষ মৃত্যুর আগে বহুবার মরে, যারা সাহসী তাদের মৃত্যু একবারই। এরপর হচ্ছে বেনি বিডি বিসি, এই আই কেম, আই স, আই কনকিউর্ড, আসলাম দেখলাম জয় করলাম, এই কথাটা মূলত এটা ল্যাটিন ফ্যারেস, মনে রাখতে পারেন। আর এটা বলেছিল জুলিয়াস সিজার, যে সে এসছে, দেখছে এবং জয় করেছে। এটা কোথায় এসেছিল? তিনি রোমে এসেছিল। আর এইটা মনে রাখতে পারেন, এই বিনিবিডিবিসি, এইটা হচ্ছে ক্লাইম্যাক্স, এইটাও মনে রাখতে পারেন। এরপর হচ্ছে গিয়া সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থার্স্ট আপন দেম, এইটা 12th নাইটের একটা লাইন। দেখেন এই 12তম রাত, এটা কৌশলে মনে রাখবেন। নাইটে সে জন্মগ্রহণ করছে, এই বর্ন অর্থ জন্মগ্রহণ করছে নাইটে। রাতেই দেখা যায় অনেক শিশু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেই জন্মগ্রহণ করে, বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেই কিন্তু জন্মগ্রহণ করে। তো সেই কৌশলে মনে রাখতে পারেন যে নাইটে এই বর্ন করে।
নাইটে যারা বর্ন করে তারা হচ্ছে গ্রেট, এরকম কৌশলে মনে রাখবেন। আসলে এগুলো তো এমনি তৈরি করা, তো এটা পরীক্ষা অনেক কাজে আসবে। লাভ লুকস নট উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড। এই লাভ লুকস উইথ নট উইথ দ্য আইস, ভালোবাসাটা মূলত চোখ দিয়ে দেখে না, এটা মন থেকে দেখা হয়। এটা মিডসামার নাইটস ড্রিম, এই মিডসামার নাইটস ড্রিমের এই ভালোবাসার কথাটা বলা হয়েছে। তো এটা ভালোবাসার যেহেতু কথা, অনেক সময় সবাই এই লাভের কথা বেশিরভাগ কিন্তু নাইটের রাতেই অনেকে স্বপ্ন দেখে, রাতে ভালোবাসা নিয়ে অনেকে ঘুমাতে গিয়ে ভাবতে থাকে অন্যকে নিয়ে। তাই এই ভালোবাসার ভাবনা আছে নাইটসের একটা ড্রিম, তো এইটা মনে রাখতে পারেন। যে এরপর হচ্ছে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, এইটা হচ্ছে গিয়ে ম্যাকবেথ বলেছিল। এই ম্যাকবেথ ঘটনায় মধ্যে ম্যাকবেথ এই লাইনটা বলেছিল, এটা কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে। তো এই হচ্ছিল শেক্সপিয়ার সম্পর্কে। এখান থেকে প্রতি বিশেষ পরীক্ষায় 1 মার্কস কিংবা 2 মার্কস এসেই থাকে, এটা নিশ্চিত। তো আশা করি দেখবেন ধৈর্য সহকারে, তো পরীক্ষা এখান থেকে কমন পাবেন। এরপর এখান দেখতে পারেন ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো হচ্ছে গিয়া তিনিও এলিজাবেথান যুগের এই শেক্সপিয়ারের সময়ের শ্রেষ্ঠ নাট্যকার। তার সম্পর্কে মনে করেন বিশেষ পরীক্ষায় কিন্তু এসছে এখান থেকে প্রশ্ন। তিনি হচ্ছে এলিজাবেথান যুগের সবচেয়ে শ্রেষ্ঠ নাট্যকার, এবং তাকে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি বলা হয়, ইংরেজি ট্র্যাজেডির জনক এই ক্রিস্টোফার মার্লো। এরপর হচ্ছে গিয়া তা ইউনিভার্সিটি উইট ছিলেন এই মার্লো একজন। তো এখানে তার কিছু গুরুত্বপূর্ণ আপনার সাহিত্যকর্ম, টাম্বারলাইন দ্য গ্রেট, এডওয়ার্ড টু, দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ। এরপর হচ্ছে গিয়া ডক্টর ফস্টাস, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নাটকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফস্টাস মূলত অনেক জ্ঞান সাধনা করে, পরবর্তীতে জাদুবিদ্যা শিখে সে মেফিস্টোফেলেসের সাথে দেখা হওয়ার পরে সে লুসিফারের সে মেফিস্টোফেলেসকে বিভিন্ন কথাবার্তায় এক পর্যায়ে মেফিস্টোফেলেস হচ্ছে গিয়ে লুসিফারের দাস, শয়তানের দাস। তো এই মেফিস্টোফেলেসের সাথে কথা বলার পরে মেফিস্টোফেলেস বলে, তোমাকে অনেক পাওয়ার দেওয়া হবে, তোমার দাস হিসেবে আমি কাজ করব, তুমি যেটা বলবা সেটা আমি এনে দিতে পারবো, বা যা কিছু চাও সব কিছু দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে তোমাকে এই লুসিফারের সাথে অবশ্যই চুক্তি করতে হবে। তো 24 বছর একটা চুক্তি করেছিল। পরবর্তীতে তিনি 24 বছর পরে তার আত্মা ওই লুসিফারকে দিয়ে দিতে হবে এই চুক্তিতে। তো শেষ পর্যায়ে তো কিন্তু দেখা গেছে যে তাকে গুড অ্যাঞ্জেল ব্যাড অ্যাঞ্জেল অনেক কিছু বলে। গুড অ্যাঞ্জেল বলে তুমি ওখান থেকে ফিরে আসো চুক্তি থেকে, কিন্তু কোনোভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে মাপ পায় না। ব্যাড অ্যাঞ্জেল বলে তুমি ক্ষমা পাবা না। এই সব মিলে শেষ পর্যন্ত আর তিনি, তো যেটা বলছিলাম আপনাদের এই ক্রিস্টোফার মার্লেন এই যে সাহিত্যকর্ম, এই ডক্টর ফস্টাসের ঘটনাটা বলছিলাম। তো এই যে শেষ পর্যন্ত তার ডক্টর ফস্টাসের আত্মাটা ওই লুসিফারকে দিয়ে দিতে হয়েছিল, এই বিষয়টা হচ্ছে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিভিন্নভাবে পরীক্ষায় এসছে ডক্টর ফস্টাস, এটা মূলত লেখককে। তো মনে রাখবেন ক্রিস্টোফার মার্লো, এই ফস্টাস ক্রিস্টোফার মার্লো, এটা মনে রাখবেন। দেখেন ফস্টাস লিখতে এস আছে, ক্রিস্টোফার লিখতে এস আছে, ক্রিস্টোফার মার্লো এটি এস টি এরপরে ইউএস, তা এস টি, তো এবার মনে রাখবেন ফস্টাস এস এবং এখানে এস। তো এই কৌশলে আরেকটা কৌশলে মনে রাখতে পারবেন, তা হচ্ছে ডক্টরকে মেরেছে। ডক্টরকে কে মেরেছে? ডক্টরকে এই যে মারলো, কারা মারলো? ডক্টরকে মারলো, ডক্টর পেশেন্টরা মেরেছে। কারণ কিসের জন্য? ডক্টর ভালোভাবে আপনার চিকিৎসা দেয়নি, যে কারণে সে ডক্টরকে কী করেছে? মারলো। তাহলে এই কৌশলে মনে রাখতে পারবেন ডক্টর ফস্টাস মূলত কে লিখেছে? ক্রিস্টোফার মার্লো। আরেকটা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে টমাস কিড। টমাস কিড হচ্ছে একজন ইউনিভার্সিটি উইট, তাকে ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডির জনক বলা হয়। আর তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাহিত্যকর্ম, সেটা হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। আর এই স্প্যানিশ ট্র্যাজেডি অবলম্বনে হ্যামলেট, কিন্তু তিনি শেক্সপিয়ার হচ্ছে হ্যামলেট লিখেছে। তাই স্প্যানিশ ট্র্যাজেডি মনে রাখতে পারেন। দেখেন এখানে টমাস কিড এস আছে, আর স্প্যানিশ এস দ্বারা স্প্যানিশ, আর কিডে ওয়াই আছে, আর ট্র্যাজেডিতে শেষে ওয়াই আছে। তাই দ্য স্প্যানিশ ট্র্যাজেডি কে লিখেছে? টমাস কিড। এখন আলোচনা করব ফ্রান্সিস বেকন। ইনি হচ্ছে গিয়ে এই এলিজাবেথান পিরিয়ডের একজন লেখক। তিনি হচ্ছে রচনাবিদ, এসেইস্ট
অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ পরীক্ষায় কিন্তু এটা এসেছে। তিনি মূলত এই ফাদার অফ ইংলিশ এসে বা প্রোজের জনক। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার এইগুলো মনে রাখতে পারেন। অফ দিয়ে তার সাহিত্যকর্মগুলো অফ দ্বারা শুরু হয়, দেখেন অফ স্টাডিজ, এরপরে হচ্ছে গিয়া অফ স্টাডিজ, অফ ট্রুথ, এগুলো মনে রাখবেন। অফ লাভ, এইভাবে যদি থাকে সেটা হচ্ছে গিয়া আপনি মনে রাখতে পারেন। তারপর হচ্ছে রিডিং মেক দ্য ফুল ম্যান, এই লাইনগুলো আপনি এখান থেকে ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এইগুলো মনে রাখবেন। এই আসল কথা হচ্ছে তার লাইন থেকে এখন পর্যন্ত কোনো পরীক্ষায় আসেনি, তবে আপনি দেখে নিতে পারেন। তো এই ছিল এলিজাবেথিয়ান পিরিয়ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক, যেখান থেকে যে কোনো পরীক্ষায় 2 থেকে 3 মার্ক চলে আসতে পারে, বিসিএস পরীক্ষায় সহ যে কোনো পরীক্ষায়, বিশেষ করে বিসিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের সকলকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।